তবে যাই হোক, বিরিয়ানি পাই কি না পাই, আমার ব্লগের ইন্ট্রোর জন্য কিন্তু বেশ কিছু সুন্দর ওই আই লাভ বর্ধমানের শর্টস পেয়ে গেছি। আর এখানটা সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা। আর এই হচ্ছে আমার গোপ্রোর এখন এর অবস্থা। আর এটা হচ্ছে বর্ধমান হসপিটাল, আর ওটা হচ্ছে বর্ধমান রাজ কলেজ। জলের উপর দিয়ে এখান দিয়ে টপকে যেতে হবে। আমিও পড়বো না, আর ফোনটাও পড়বে না। ওরে বাবা, এরকম করে পার্কে ঢুকছি আমি। চলো, বেরিয়ে গেছে। মন্দিরটা তোমাদেরকে ভিতর থেকে ঠাকুর কাছে দর্শন করতে পারলাম না, কারণ বললাম তো আজকে স্নান করে আসেনি। লাল গাছগুলো যেন দেখতে বেশি ভালো লাগছে সত্যি। মাথার উপরে এই লাল গাছের পাতার ছায়াটা যেন একদম অন্য রকম ভালো লাগছে। তাকিয়ে তাকিয়ে যদি বলি তাহলে তো পড়ে যাবে নিচে না। তাড়াতাড়ি স্টার্ট করে দে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো ব্রাশ করতে করতে ছাদে আসছিলাম, মানে ব্রাশ করবো বলে ছাদে আসছিলাম, আর মা আমাকে হাতে এই বাটিটা ধরিয়ে দিল। এখানে থানকুনি পাতা আছে আর হলুদ আছে। তো কিছুদিন ধরেই আমি কিন্তু কন্টিনিউ থানকুনি পাতা খাচ্ছি, আর হলুদ তো আমি খাই রেগুলার। তো পেটের জন্য খুবই ভালো হয়, তার জন্য হলুদটাকে কিন্তু খাই। আর ছাদে এসে সকাল সকাল কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। যদিও অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, কিন্তু পড়াশোনা করছিলাম, তার জন্য ব্রাশটা করা হয়নি, মানে ইচ্ছা করেই করিনি। এখন একটা ব্রেকও নিয়ে নেবো, সাথে ব্রাশটাও হয়ে যাবে। আর প্রতিদিন আমার এই রুটিনের সাথে কিন্তু আরেকটা রুটিন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ব্লগ করা। হ্যাঁ সত্যি, আজকে নিয়ে কিন্তু আমি 6 দিন ব্লগ করছি। বিশ্বাস হচ্ছে না, সত্যিই তাই, 6 দিন ব্লগ করছি। পুরনো অনেক ব্লগ পড়ে আছে, বাট সেগুলোকে এখন এডিট করে উঠতে পারিনি। বাট নতুন প্রতিদিন যেই চ্যালেঞ্জিং ব্যাপার, তো এইটা কিন্তু ফেস করতে আমার চরম লাগে। আজকেও কিন্তু আমার গাছে প্রচুর জবা ফুল ফুটেছে। এই গাছটাতে আবার দুটো ফুটেছে, এইটা কালকে ফুটেছিল আর এটা আজকে ফুটেছে। উফ, কি সুন্দর না লাগছে, একদম থোক জবাগুলো। আর এগুলো তো কালকে ফুটবে, মানে প্রতিটি গাছে কিন্তু একদিনে ফোটে না। আর এখানে প্রচুর কড়ি হয়েছে, প্রচুর, মানে কোন দিকে তাকাবো ওই দিকে দেখো, এত ফুল হয়েছে যে কি বলি। এতদিন কিন্তু দত্তপ্রিয়া গাছটা ছাদেই ছিল আর খুব সুন্দর ফুল দিচ্ছিল, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এখন যে ছাদে এক কোণে পড়ে আছে দত্তপ্রিয়া গাছটা। তো এবার ভালো করে গাছটা বাড়তে পারছে না, আর অনেকটা বড় হয়ে গেছে। তাই আমি ভাবলাম ছাদ থেকে ওকে নামিয়ে দিয়ে নিচে ভালো জায়গাতে রাখবো ওকে, যাতে ও রোদ পায়, ভালো করে ফুল দেয় আর আরও বেশি বড় হয়ে যায়। তো তার জন্যই ওকে আজকে কষ্ট করে নামিয়ে দিতে হবে, তার জন্য ওকে একটু বের করে রেখে দিয়েছি মাঝখানে। বলেছিলাম না আজকে প্রচুর সুন্দর ফুল ফুটেছে, এই হচ্ছে সেই ফুলের নমুনা। এত সুন্দর ফুলগুলো ফুটেছে যে কি বলি। এই গাছটাতে আবার দুটো ফুটেছে, উফ কি এত সুন্দর লাগে ফুলগুলো আমার, যে বলে বোঝাতে পারবো না। এইখানে দেখো 3টে গাছেই ফুল আছে, এইখানেও ফুল আছে। আর এগুলো সব মানে প্রতিদিন আমার মনে হয় যেন আলাদা করে তোমাদেরকে ফুলগুলো একটু সুন্দর করে দেখাই। দেখেছো, গল্প করতে করতে অনেকক্ষণ হয়ে গেল, আর এদিকে আমাকে যে ব্রাশ করতে হবে সেটা আমি ভুলেই গেছি। আমি তো এখানে ব্রাশ করে মুখ ধুলাম, আর মা এদিকে কি করছে দেখো। কি করছো? গাছটা জল দেবো, মাটি দেবো একটু। সকালবেলাতেই ব্রাশ করতে করতে গাছে মাটি দিচ্ছে, ছিল না মাটিটা, তার জন্য। ভালো করেছে। এই গাছটাতে ফুল হলেও দেখতে খুব ভালো লাগবে। আর এটা নিয়ে এসেছিলাম, এটা না সেই ছোট ছোট ফুল হবে, পিঙ্ক কালারের ফুল হবে, বেশি বাড়বে না। চলো তাড়াতাড়ি চলো, আমার খিদে হয়েছে, খেতে দেবে দিয়ে তাড়াতাড়ি করে নাও। ভালোই হয়েছে, আমি ওদিকে ছাদে একটুখানি করে এলাম, মা এদিকে নিচে করছে। তো চলো ঘরে যাই, মুখ হাত পা মুছি ভালো করে। অনেক দিন পরে এই পার্কটাতে এলাম, আর এখন যেভাবে এলাম সেভাবে আসা একদম ঠিক নয়। তবে দেখলাম ভিতরে অনেকজনেই আছে যারা এইভাবেই এসেছে, তার জন্য আমি ঢুকে পড়লাম পাঁচিল টপকে। এই পার্কটা কিন্তু কলেজে পড়ার সময় আসতাম, বাট এখন সেরকমভাবে আসা হয় না। তবে মাঝে মাঝেই আমি একবার করে ঘুরে যাই। তো আজকে হঠাৎ করে এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো ইচ্ছা হলো যে চলো একবার পার্কটাতে ঘুরে আসি। আর এই পার্কটা কিন্তু বেশ ভালো, বিকালবেলা থেকে খোলে, আর দুপুরবেলায় 3টের পর মনে হয় খোলে। আর এখানটা সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা, একদম পুকুরের মাঝ সামনে। এখানে রেলিং দিয়ে, আমার হেলমেট হাতে পড়ে গেলেই মুশকিল হয়ে যাবে। আর ওই দিকে হয়, আর এটা হচ্ছে বর্ধমান হসপিটাল, আর ওটা হচ্ছে বর্ধমান রাজ কলেজ। আর এখানে দাঁড়িয়ে কিন্তু হেভি লাগছে, মানে এই জায়গাটা কিন্তু সবসময় খুব ভালো লাগে। মানে এখন তো ঠান্ডা আছে, আর যখন গরম থাকে সেই সময় কিন্তু বিকেলবেলা যখন হাওয়াটা দেয় পুকুর পাড়ে, সেই সময় কিন্তু হেভি লাগে। আর এই পুকুরটাও বেশ সুন্দর পরিষ্কার, মানে এত সুন্দর এখানে স্রোত দেয়, তো এখানটাও বেশ ভালো লাগে। আর এই গাছটার পাতাগুলো এখন সব ঝরে ঝরে পড়ছে, কি সুন্দর পুকুরের স্রোতটা দিচ্ছে। বিশাল বড় একটা দিঘি বললেই ভালো হয়। আর এই হচ্ছে সেই পুরনো বটগাছ, বটগাছ না, এটা অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছও আছে, ওইদিকে মনে হয় বটগাছও আছে, বাট এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে। আর এই পুরনো বট বা অশ্বত্থের ছায়া কিন্তু একদম অন্য রকম, মানে সেই গ্রামের দিকে গেলেই একমাত্র এত বড় বড় গাছ দেখা যায়। আর বর্ধমান টাউনের মধ্যে সেই রকম বড় গাছ এখনও পর্যন্ত খুব বেশি আমি দেখিনি। আর যেগুলো আছে সেগুলো তো সব কাটা পড়ে গেছে বেশিরভাগই, ওই হাত পা কেটে দিয়েছে, খালি গোড়াটা দাঁড়িয়ে আছে, এরকম অবস্থা। বেশ ভালো লাগে। তবে সব থেকে বেশি এটা ভালো লাগছে এখানে যে একটুখানি বসলাম, লাল গাছগুলো যেন দেখতে বেশি ভালো লাগছে সত্যি। মাথার উপরে এই লাল গাছের পাতার ছায়াটা যেন একদম অন্য রকম ভালো লাগছে। স্লিপ খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর জানি ছোটোবেলায় সবাই ভালোবাসতে, আর আমিও ছোটোবেলায় ভালোবাসতাম, বাট সেই সময় সেরকমভাবে পার্কে আসা হতো না, আর এখন এসেও স্লিপ খাওয়া হয় না। তো চলো বেরিয়ে পড়ি, খালি মাত্র তোমাদেরকে দেখানোর জন্য আমি এসেছিলাম, তো বেশ ভালো লাগলো।
যে এত সুন্দর জায়গাটা আবার একবার দেখতে পেলাম। এই চোখের দেখাই দেখে যায়, এখন আর পার্কে কিন্তু আসার সময় হয় না, বা এই জায়গাতে আসার একদমই সময় হয় না। কোন দিক দিয়ে যাচ্ছি শুধু খালি দেখো, জলের উপর দিয়ে এখান দিয়ে টপকে যেতে হবে। ফোনটা পড়ে গেলে ফোনটাও গেল, আর আমি পড়ে গেলে আমিও গেলাম, কিন্তু এখানে আমিও পড়বো না আর ফোনটাও পড়বে না। ওরে বাবা, এরকম করে পার্কে ঢুকছি আমি। চলো বেরিয়ে গেছে, চলো এবার একাকে স্টার্ট করি আর বাড়ির দিকে যাই। কাজ তো আমার হয়ে গেছে। এত গরম লাগছে, হুডিটা খালি পরে আছি, তাতেই মনে হচ্ছে না বিশাল গরম লাগছে, মানে থাকতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। গরমটা মনে হচ্ছে পড়েই গেল। ঠান্ডাটাই বেশ ভালো ছিল। আমি ভাবলাম 2-4 দিন বসন্তর মজা নেব, কিন্তু কই বসন্ত, সেই রাতের বেলা বসন্ত দেখা যাচ্ছে মনে হচ্ছে। সারাদিন তো কোনো রকম বসন্তের চিহ্ন আমি দেখতে পাচ্ছি না, প্রচণ্ড গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম। মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একবার মন্দিরেও প্রণাম করে যাই। আর এখনও তো স্নান করে আসিনি, তার জন্য পুজো দিচ্ছি না। সন্ধ্যাবেলা যদি সুযোগ পাই তাহলে আসবো। আর আজকে এক জায়গায় যেতে হবে, তো সেটাও আছে। আর যাই হোক, একবার দর্শন করে গেলাম। আর এখানের পায়রাগুলো কিন্তু খুব সুন্দর চাল খাচ্ছে, এটা আমার কিন্তু খুব ভালো লাগলো যে মন্দিরে এখানে খুব সুন্দর পায়রা খাওয়ানোর একটা ব্যবস্থা আছে। চলো, মন্দিরটা তোমাদেরকে ভিতর থেকে ঠাকুর কাছে দর্শন করতে পারলাম না, কারণ বললাম তো আজকে স্নান করে আসেনি, তার জন্যই দর্শন করতে পারলাম না। বাবা, গোমাতা এখানে দাঁড়িয়ে, আর আমার গাড়ি গার্ড করে গোমাতা দাঁড়িয়ে আছে। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে। আর আজকে মাঠের সূর্যাস্তটা কিন্তু খুব সুন্দর হচ্ছিল, এত সুন্দর সূর্যাস্ত হচ্ছিল কি বল। মাঠে প্র্যাকটিস করতে চলে এসেছি। আজকে একটু লেট হয়ে গেছি, কিন্তু হ্যাঁ, এখনও কিন্তু কেউ প্র্যাকটিস শুরু করেনি। তো আজকে তোমাদেরকে ভাবছি আজকে প্র্যাকটিসটা দেখাবো। তো আজকে খুব ভালো করে প্র্যাকটিস করারও ইচ্ছা আছে, তো তার জন্যই কিন্তু আমি আজকে তাড়াতাড়ি করে আর রেডি সেডি হয়ে চলে এসেছি। তো এবার চলো একটু ভালো করে ওয়ার্ম আপ করি আর তারপরে প্র্যাকটিস করবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. So loud. মাঠ থেকে চলে এলাম, আর মাঠ থেকে এসে কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো খেয়ে নিলাম আগে। আর এখন কিন্তু একটু রেস্ট নেবো, আর তার সাথে সাথে গোপ্রোটার কিছু সেটিংসও আমাকে আপডেট করতে হবে। মানে এখন তো মাঝে মাঝেই আমি একটু ট্রাভেল ব্লগগুলো, মানে যেগুলো একটু রাইডিং করছি, তো সেই জিনিস জায়গাগুলো দেখাচ্ছি, তো গোপ্রোর যে ফুটেজগুলো সেটা যেন আরেকটু ভালো হয়, তো সেই সেটিংগুলো একটু আপডেট করে নেবো। আর এই হচ্ছে আমার গোপ্রোর এখন এর অবস্থা। দেখো, আমি খুলে রেখে দিয়েছি উলানজি কেসটা থেকে গোপ্রোটাকে, আর এখানে এইটাকেও খোলা আছে। আরে দাঁড়াও, ক্যামেরাটাকে অন করি আগে, তারপরে তো বাকি সব কিছু হবে। যদিও ফোন থেকেই সব সেটিংস হয়ে যায়, কিন্তু এখানে ক্যামেরাটাকে আগে অন করতে হবে, তারপরে ফোনের সাথে কানেক্ট করে আমি এখন সেটিং করব। চলো আমি তাড়াতাড়ি এখন গোপ্রো সেটিংটা করে নিই। আমি এখন যাচ্ছি বিরিয়ানি কিনতে, আর একটু আগে প্রায় 4-5 ঘন্টা বৃষ্টি হয়ে গেছে, তাও আবার মানে এত ঠান্ডার মধ্যে কন্টিনিউ টানা 4-5 ঘন্টা বৃষ্টি হয়ে গেছে, আমি সত্যিই কিন্তু আশা করিনি। আর মাকে বললাম যে মা আজকে কিন্তু আর রান্না করতে হবে না তোমাকে, আমি বিরিয়ানি নিয়ে আসবো তোমার জন্য আমার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই বৃষ্টির মধ্যে আমি কী করে বিরিয়ানি আনবো সেটাই প্রথমে বুঝতে পারছিলাম না। যাই হোক, তারপরে একটু বৃষ্টিটা কমতেই বেরিয়ে পড়লাম, আর আমি এখন আছি বিরিয়ানির দোকানের খুব কাছাকাছি। কিন্তু এই রাতের বেলা বিরিয়ানি পাবো কিনা সেটাই আমি এখন ভাবছি। বিরিয়ানি পাই কি না পাই, আমার ব্লগের ইন্ট্রোর জন্য কিন্তু বেশ কিছু সুন্দর ওই আই লাভ বর্ধমানের শর্টস পেয়ে গেছি। হ্যাঁ, আমার কিন্তু বর্ধমান খুব প্রিয় শহর, আর নিজের শহর যাই হোক প্রিয় তো হবেই।
তো তার জন্য কিন্তু আমি চাইছিলাম সবসময় আমার ব্লগের ইন্ট্রোতে কিন্তু একটা আই লাভ বর্ধমান এর একটা থাকুক ভিডিও। তো এবার কীভাবে দেবো আমি এখনও জানি না ইন্ট্রোতে, বাট ইন্ট্রোর ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আর ব্লগগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। As we shout from the top, we're gonna be two hearts running wild. অর্ডার তো দিয়ে দিয়েছি কিন্তু মাটন পেলাম না, তো চিকেনে নিতে হচ্ছে। Now the morning is the afternoon. We lay awake in bed. যেটা ভয় পাচ্ছিলাম আমি সেটাই হলো যে মাটন শেষ হয়ে গেছে। তো আমি তো ইচ্ছা ছিল মাটন খাওয়ার, বাট কি আর করা যাবে, চিকেন দিয়ে আজকে রাতটা কভার করতে হবে। আর এদিকে রাস্তাতে একদম লোকজন নেই, কিন্তু যাওয়ার পথে কিন্তু অনেক লোক দেখলাম, মানে তখন প্রচুর ভিড় ছিল, বাট এখন কিন্তু একদম ভিড় নেই। আর তার সাথে গ্রিন সিগন্যালও আছে। বিরিয়ানি তো আমি নিয়ে চলে এসেছি। ও মা, আরে মা এদিকে কি করছে কে জানে, কমেন্ট করছে নাকি? কি করছো তুমি? ওটো 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 তাড়াতাড়ি ওটো। দেখো এত কষ্ট করে বিরিয়ানি নিয়ে এলাম, নাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে আজকে তুমি মাও বিরিয়ানি খাচ্ছে নাকি? জানি না, আমি তো ভালোবাসি না, একটু কেনা তো আরোই না। ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে। উফ বাপরে, বাইরে যা ঠান্ডা হাওয়া পড়ছে দিচ্ছে। এখন? হ্যাঁ বৃষ্টি পড়েনি কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাহলে আজকে একটু খাও খাও, কি আছে কি জানি, দেখি এখন দেখো না একটু খেয়ে কেমন লাগে। তো আজকে ভালোই হয়েছে, মায়ের জন্য আজকে ভাবলাম মাটন মাকে খাওয়াবো, কিন্তু কি আর করা যাবে, চিকেনই ভাগ্যে জুটলো, মাটন পেলামই না। ভালো, খুব ভালো। তো চলো তাড়াতাড়ি করে মা বাড়ুক আগে, ততক্ষণ আমি হাত পাটা ধুয়ে আসি ভালো করে, দিয়ে তারপরে একবার এসে খাবো। গরম গরম বিরিয়ানি স্টার্ট করে দাও তাড়াতাড়ি করে, না হলে জুড়িয়ে যাবে। তো আবার খেতে খেতে 1 ঘন্টা লাগে। হ্যাঁ তুমি তো সেই ফুড ব্লগারদের মতন বলছে গো মা, কি বিরিয়ানি ঢালতে ঢালতে। এদিকে একটু তাকাও। তাকিয়ে তাকিয়ে যদি বলি তাহলে তো পড়ে যাবে নিচে না, সেই জন্যই এইদিকে দেখছি আর কথাটা বলছি। তাড়াতাড়ি স্টার্ট করে দে। আর এই হচ্ছে সেই বিরিয়ানি। তোদা লজ্জা পেয়ে গেছে, দিয়ে বলছে ভালো হয়েছে ব্লগটা। এটা আনকাটে দেবো, এবার থেকে আমি আনকাট দেবো।